আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন সেরা ও গুরুত্বপূর্ণ সংবাদ আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে সব সময় প্রস্তুত আছে। এসআইআর নাম বাদ পড়েও অন্নপূর্ণা আয়ুষ্মান ভারতের সুবিধে শুনানিতে বড় বার্তা সুপ্রিম কোর্টের। বিধবা ও বার্ধক্য ভাতা নিয়ে বিরাট ঘোষণা, পুরনো আবেদন বাতিল করে সরাসরি বড় বার্তা মুখ্যমন্ত্রীর। 31 আগস্টের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, একটা বড় সংখ্যা। বাড়িতে কি কি থাকলে বাতিল হবে রেশন কার্ড, জানুন নিয়ম। বিনামূল্যে বছরে 3টি গ্যাস সিলিন্ডার, বিরাট ঘোষণা সরকারের, জানুন কারা পাবেন এই সুবিধা এবেলা। 26,000 চাকরি নিয়ে সুপ্রিম কোর্টে বড় আপডেট, যোগ্যদের জন্য এলো স্বস্তির খবর। অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপেই মাথা গোজার ঠাঁই পেলেন পার্ক স্ট্রিটের সেই সীতা ওরফে রশিদা। উঁচু স্তরেও দুর্নীতি, শ্রমিকের চিঠির নেপথ্যে বিস্ফোরক দিলীপ। নভেম্বরেই পুরো ভোট, কলকাতা পুরসভা নির্বাচনের প্রস্তুতি গেরুয়া শিবিরের, বিধায়কদের নিয়ে বৈঠকে রাজ্য বিজেপি। মধ্যরাতে ঘর ছাড়ার নির্দেশ, সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন মহুয়া। আমাকে গৃহবন্দী করবেন, শুভেন্দুর হুমকিতে ক্ষুব্ধ মমতা, বিচার চেয়ে দ্বারস্থ রাষ্ট্রপতির। কালীঘাটে ফিরলেন কাশেম সিদ্দিকী, ফ্লোর টেস্টের দাবিতে উত্তপ্ত রাজ্য রাজনীতি। হাসপাতালের বেডে শুয়ে রোগী, পাশে থাকা লক্ষ লক্ষ টাকার গয়না হঠাৎ গায়েব। আসল চোর কে জানেন? মুখ দেখে মাথায় হাত সকলের। পুজো মিটতেই পুরো ভোট, নির্বাচনে বিজেপির কলকাতার ইনচার্জ সুকান্ত, টিমে আর কারা? মুখ্যমন্ত্রীর চিঠি গৌতম আদানিকে, সেপ্টেম্বরে হাসপাতালের ভূমিপুজো, বেড সংখ্যা বেড়ে হচ্ছে 2000। নিম্নমানের নয়া নজির, শুভেন্দুর হুমকিতে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির হস্তক্ষেপ চাইলেন মমতা। মাস শেষে জোড়া সুখবর, কাল থেকে টানা 4 দিনের ছুটি আর ডিএর বাম্পার উপহার নবান্নের। নিম্নচাপের জেরে ফের দুর্যোগ, বাংলার 12 জেলাতে সতর্কতা, বাকিগুলোর কি খবর? প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এসআইআর নাম বাদ পড়েও অন্নপূর্ণা আয়ুষ্মান ভারতের সুবিধে শুনানিতে বড় বার্তা সুপ্রিম কোর্টের। এসআইআর নাম বাদ পড়লেও নাগরিকত্ব খারিজ নয়, স্পষ্ট জানালো সুপ্রিম কোর্ট। অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারতের মতো প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না বাদ পড়া বাসিন্দাদের। ট্রাইব্যুনালের রিপোর্ট তলব আদালতের। মঙ্গলবার সুপ্রিম কোর্টে উঠে এসআইআর সংক্রান্ত মামলা। এসআইআর এর নাম বাদ যাওয়া মানেই নাগরিকত্ব খারিজ নয়, মঙ্গলবার স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এসআইআর এর নাম যাদের বাদ পড়েছে তাদের নিয়ে আদালতের পর্যবেক্ষণ। নাম বাদ পড়ার কারণে কোনো বাসিন্দাকে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না। এসআইআর এর নাম বাদ পড়াদের জন্য রেশন সহ একাধিক সরকারি প্রকল্পের বন্ধ করার উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণের ফলে অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারতের মতো একাধিক সরকারি প্রকল্পের সুবিধা থেকে এখনই বঞ্চিত হতে হবে না এসআইআর এর নাম বাদ পড়া ভোটারদের। অর্থাৎ এখনই রেশন, অন্নপূর্ণা, আয়ুষ্মান, মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনার সুবিধে এখনই বন্ধ হচ্ছে না বাদ পড়া বাসিন্দাদের। যতক্ষণ না ট্রাইব্যুনালে মামলার চূড়ান্ত নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ কাউকে বিদেশি তকমা দেওয়া যাবে না। ট্রাইব্যুনালে মামলার চূড়ান্ত নিষ্পত্তির পরেই কোনো নাগরিককে বিদেশি হিসেবে ঘোষণা করা যাবে। তার আগে সংশ্লিষ্টদের ভারতীয় হিসেবেই গণ্য করতে হবে বলেও পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে। প্রয়োজনীয় বৈধ নথি থাকলে ট্রাইব্যুনালে আবেদনের ভিত্তিতে ফের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হবে বাদ পড়া বাসিন্দাদের। বিধবা ও বার্ধক্য ভাতা নিয়ে বিরাট ঘোষণা, পুরনো আবেদন বাতিল করে সরাসরি বড় বার্তা মুখ্যমন্ত্রীর। রাজ্যের সাধারণ মানুষের জন্য এক বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশেষ করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার পরিমাণ বাড়ানোর পাশাপাশি আবেদনের প্রক্রিয়া নিয়ে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে পূর্ববর্তী সরকারের আমলের পুরনো আবেদনগুলি আর গ্রাহ্য করা হচ্ছে না, পরিবর্তে জনকল্যাণ শিবিরের মাধ্যমে জমা পড়া নতুন আবেদনগুলিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এদিন জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, আগে যেখানে বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা বাবদ নামমাত্র টাকা দেওয়া হতো, বর্তমান সরকার তা বাড়িয়ে জুলাই ও আগস্ট মাস পর্যন্ত 1500 টাকা করার ব্যবস্থা করেছে। শুধু তাই নয়, সরকারের পূর্ব ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী এই ভাতার পরিমাণ আগামী দিনে বাড়িয়ে 2000 টাকা করে দেওয়ার বন্দোবস্ত পাকা করা হচ্ছে।
প্রচুর পরিমাণে আবেদন জমা পড়ায় বর্তমানে ব্যাক অফিস ও স্কুটিনির কাজ দ্রুত গতিতে চলছে। লাখ লাখ পিটিশন শর্টিং করে যোগ্য প্রাপকদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। যাদের নাম এই নতুন ব্যবস্থার আওতায় আসছে তারা খুব শীঘ্রই এর সুফল হাতে পাবেন। এছাড়া সাংবাদিক সুরক্ষা এবং কন্যাশ্রী প্রকল্পের নাম পরিবর্তন করে কন্যারত্ন করার প্রসঙ্গ এদিন উঠে এসেছে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। পুরনো বকেয়া মিটিয়ে এবং নতুন আবেদনকে অগ্রাধিকার দিয়ে সরকারের এই পদক্ষেপে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। 31 আগস্টের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। একটা বড় সংখ্যক বলেছে যে উনি আপনাদের ঘোষিত নিয়মে পাওয়ার যোগ্য নন, কিন্তু ইনি পাচ্ছেন। অন্নপূর্ণা যোজনা নিয়ে সাংবাদিক বৈঠকে বড় বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা একটা পোর্টালও চালু করেছি অন্নপূর্ণা নিয়ে। এখন অবধি 4.5 লক্ষ অভিযোগ এসেছে। তাতে আমরা যে অভিযোগ পোর্টালটা চালু করেছিলাম 21 তারিখ থেকে, তাতে 4.5 লক্ষ মা বোন দিদি অভিযোগ করেছেন। সবাই ইনক্লুশনের জন্য করেননি। তার মধ্যে একটা বড় সংখ্যক আমাদের দপ্তরে বলেছে যে ইনি আপনাদের ঘোষিত নিয়মের পাওয়ার যোগ্য নন, কিন্তু ইনি পাচ্ছেন। অন্নপূর্ণা ভাতা নিয়ে বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা কড়া জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন মেয়েরা অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে না? দেখে দেখে দিচ্ছেন, চোখে চোখ দিচ্ছেন, চেখে চেখে দিচ্ছেন, বর্ণ দেখে দিচ্ছেন। আপনারা হিন্দু ধর্ম ভালোবাসেন না, আপনাদের হচ্ছে হিন্দুত্ব। লক্ষ্মীর ভাণ্ডার ফিরিয়ে দিন। আমরা আগামী দিন নিশ্চয়ই কোনো সিস্টেম করব, সেই সিস্টেমের মধ্যে দিয়ে আমরা এগুলো জোগাড় করব। আপনাদের সঙ্গে পুরোপুরিভাবে আমি ছিলাম এবং থাকব। বাড়িতে কি থাকলে বাতিল হবে রেশন কার্ড, জানুন নিয়ম। রেশন ব্যবস্থায় অযোগ্য উপভোক্তাদের বাদ দিতে এবার আরও কড়া নজরদারি শুরু হয়েছে। সরকারের নজরে রয়েছে এমন একাধিক রেশন কার্ড যেগুলি প্রকৃত যোগ্য ব্যক্তির নামে নেই বা নির্ধারিত শর্ত পূরণ না করেও ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ। বিশেষ করে মৃত ব্যক্তির নামে থাকা কার্ড কিংবা আর্থিকভাবে সচ্ছল পরিবারের রেশন কার্ড চিহ্নিত করে বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে। রেশন কার্ডের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে বিনামূল্যে খাদ্যশস্য পাওয়ার সুবিধা। তাই কার্ড বাতিলের সম্ভাব্য কারণগুলি নিয়ে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। কোন পরিবার এই সুবিধার আওতায় থাকবে এবং কার্ড বাতিল হওয়ার ক্ষেত্রে কোন বিষয়গুলি বিবেচনা করা হবে তার মাপকাঠি শহর ও গ্রামের জন্য আলাদাভাবে রাখা হয়েছে। পরিবারের কাছে মোটরবাইক বা 4 চাকা গাড়ি থাকলেও কার্ড বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। একইভাবে বাড়িতে এসি, ইন্টারনেট ব্যবহারের উপযোগী কম্পিউটার বা ল্যাপটপ, ফ্রিজ, ল্যান্ডলাইন, ফোন কিংবা ওয়াশিং মেশিন থাকলে সংশ্লিষ্ট পরিবারের যোগ্যতা খতিয়ে দেখা হতে পারে। উল্লেখ্য, জানা যাচ্ছে এই মাপকাঠিগুলি সামনে রেখেই ইতিমধ্যে রেশন কার্ড যাচাইয়ের কাজ শুরু হয়েছে এবং অযোগ্য হিসেবে চিহ্নিত বেশ কিছু কার্ড বাতিলও করা হয়েছে। ফলে আপনার পরিবারের রেশন কার্ড কোনো ঝুঁকির মধ্যে রয়েছে কিনা তা নির্ভর করবে সরকারি যাচাইয়ের আপনার পরিবারের আয়, সম্পত্তি, জমি এবং অন্যান্য তথ্যের সঙ্গে নির্ধারিত শর্তের কতটা মিল রয়েছে তার উপর। বিনামূল্যে বছরে 3টি গ্যাস সিলিন্ডার, বিরাট ঘোষণা সরকারের। জানুন কারা পাবেন এই সুবিধা এবেলা। মধ্যবিত্তের রান্নার গ্যাসের চিরন্তন চিন্তা দূর করতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিল তামিলনাড়ু সরকার। সাধারণ মানুষের আর্থিক স্বাচ্ছন্দ্য ফেরাতে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের চাপ কমাতে নতুন এক জনকল্যাণমুখী প্রকল্পের ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী থলপতি বিজয়ের নেতৃত্বাধীন প্রশাসনের এই বিশেষ প্রকল্পের আওতায় যোগ্য পরিবারগুলিকে বছরে 3টি করে গ্যাস সিলিন্ডার সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রথমে সিলিন্ডার কেনার পর সংশ্লিষ্ট গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকার পুরো অংশ ফেরত পাঠানো হবে। এই বৃহৎ জনকল্যাণমূলক প্রকল্পের ফলে রাজ্যের প্রায় 1,20,00,000 পরিবার সরাসরি উপকৃত হওয়ার সুযোগ পাবেন। তবে এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে একটি নির্দিষ্ট আয়ের মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। যে সমস্ত পরিবারের মোট বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার নিচে, শুধুমাত্র সেই পরিবারগুলি এই বিনামূল্যে গ্যাস সিলিন্ডারের সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। খুব শীঘ্রই এই বিশেষ প্রকল্পের আনুষ্ঠানিক বাস্তবায়ন শুরু হবে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে। 26,000 চাকরি নিয়ে সুপ্রিম কোর্টে বড় আপডেট। যোগ্যদের জন্য এলো স্বস্তির খবর। 31 আগস্টের ডেডলাইন ঘিরে 26,000 চাকরি বাতিল মামলায় তৈরি হয়েছে নতুন করে অনিশ্চয়তা। সেই পরিস্থিতি সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত স্বস্তি পেলেন নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য হিসেবে চিহ্নিত প্রার্থীরা। নতুন করে দাখিল হওয়া অন্তর্বর্তীকালীন আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত তাদের চাকরি বহাল থাকবে। পরবর্তী সময়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দেয়, যারা নিয়োগে কোনো অনিয়মের সঙ্গে যুক্ত নন সেই যোগ্য প্রার্থীরা 31 আগস্ট পর্যন্ত চাকরি করতে পারবেন। একই সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছিল
এসএসসিকে। রাজ্যে সরকার বদলের পর নতুন বিজেপি সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি নতুন করে করার উদ্যোগ নেয়। এত বড় প্রক্রিয়া শেষ করতে আরও সময় প্রয়োজন বলেই আদালতের দ্বারস্থ হয় সংশ্লিষ্ট পক্ষ। সেই কারণেই যোগ্য প্রার্থীদের চাকরি আপাতত বহাল রাখার আবেদন জানিয়ে নতুন অন্তর্বর্তীকালীন আবেদন জমা পড়ে সুপ্রিম কোর্টে। এরপরই প্রধান বিচারপতির বেঞ্চ বিষয়টি স্পষ্ট করে দেয়। অন্তর্বর্তীকালীন আবেদন জমা পড়ায় এদিন আলাদা করে কোনো নতুন নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই বলেই জানায় আদালত। সুপ্রিম কোর্টের এই অবস্থানে কিছুটা স্বস্তি এলেও পুরো বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি এখনও হয়নি। নতুন অন্তর্বর্তীকালীন আবেদনের শুনানির পরই যোগ্য প্রার্থীদের চাকরি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত স্পষ্ট হবে। নতুন নিয়োগ প্রক্রিয়া কত দ্রুত শেষ হয় এবং তার মধ্যেই যোগ্যদের চাকরি নিয়ে সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত কী নির্দেশ দেয় সেটি হয়ে উঠেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। নিম্নচাপের জেরে ফের দুর্যোগ, বাংলার 12 জেলাতে সতর্কতা। বাকিগুলির কি খবর? উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নতুন নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জোড়া ফলায় ফের বদলাতে চলেছে রাজ্যের আবহাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দাপট বাড়বে। ইতিমধ্যেই রাজ্যের 12টি জেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। চলতি সপ্তাহের বাকি দিনগুলিতে কেমন থাকবে আপনার জেলার আবহাওয়া এক নজরে দেখে নিন তার সম্পূর্ণ আপডেট। সোমবার রাত থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও শুক্রবার থেকে ফের আবহাওয়ার বড় বদল আসবে। আগামীকাল বুধবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে বৃহস্পতিবার উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের পরিস্থিতিও খুব একটা আলাদা নয়। ওপরের দিকের 5 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এর মধ্যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি থাকতে পারে। আগামী 3 দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উইকেন্ডে অর্থাৎ শনি ও রবিবার উত্তরবঙ্গে বৃষ্টির স্পিড আরও বাড়তে পারে।